ছানা বানানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে গুঁড়ো দুধ, লিকুইড দুধ এসব ছাড়াই কেমন করে স্পঞ্জি একদম দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বাড়িতে বানানো যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়ির ছোট বড় যে কোনো আনন্দ সংবাদে বা শুভ কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু রসগোল্লা দিয়েই মিষ্টি মুখ করাই। এমনকি বাড়িতে অতিথি আসলেও তাকে বসিয়ে রেখে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। ছানা বানানোর ঝামেলা ছাড়া গুঁড়ো দুধ, লিকুইড দুধ কিছুই লাগবে না। এসব ছাড়াই যে এত সুন্দর স্পঞ্জি মিষ্টি তৈরি হয়, না দেখলে ভিডিওটা বিশ্বাসই করবে না। যারা মিষ্টি খেতে ভালোবাসে অথচ মিষ্টি বানাতে ভয় পাও, তারা কিন্তু একদম প্রথমবারেই দোকানের মতন পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। বানানো খুবই সহজ, যে কেউ এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। শুধু রেসিপিটাকে ভালোভাবে ফলো করো। আর আমি যেমন যেমন করে মাপ নিয়ে মিষ্টিটা বানিয়েছি, ঠিক তেমন তেমন মাপ নিয়ে তোমরা কিন্তু ট্রাই করবে। মিষ্টিটা বানানোর পরে তুমি যাকেই খাওয়াবে কেউ ধরতেই পারবে না যে তুমি ছানা না বানিয়ে তুমি এত সুন্দর একদম দোকানের মতন রসগোল্লা তৈরি করেছো। আর সামনেই রাখি পূর্ণিমা, তোমরা চাইলে কিন্তু এই বছরটা বাড়িতেই ভাইকে মিষ্টি বানিয়ে সারপ্রাইজ দিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে মিষ্টি বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। এটা কিন্তু বাজার থেকে কিনে আনা পনির। একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে প্রথমে ঠান্ডাটাকে একটু কমিয়ে নেব। এবার যদি খুব ঠান্ডা থাকে পনির, তাহলে একটুখানি নর্মাল রুম টেম্পারেচারে রেখে দিয়ে এটাকে একটু নর্মাল করে নেবে। খুব ঠান্ডাতে কিন্তু এটাকে গ্রেট করবে না। আর এবার নিয়েছি এখানে আমি গ্রেটার। এটা কিন্তু প্রত্যেকের রান্নাঘরেই থাকে। তোমরা চাইলে গ্রেটার নিতে পারো বা হাত দিয়ে এমনিও ভেঙে ভেঙে গুঁড়ো করে নিতে পারো। গ্রেটার দিয়ে পনির ঘষে নিলে কি হবে, একদম স্মুথভাবে পনিরটা আমরা পেয়ে যাচ্ছি। হাত দিয়ে কী হবে, একটু সময় লাগবে, হয়তো কোথাও একটু দলা থেকে গেল। সেজন্য চেষ্টা করবে এরকম গ্রেটার দিয়ে পনিরটা ঘষে নেওয়ার, তাহলে একদম স্মুথ পনির আমরা পেয়ে যাব। আর খুব ঠান্ডাও যদি থাকে সে অবস্থাতে যদি গ্রেট করে নাও, তাহলে কিন্তু তাড়াতাড়ি একদম রুম টেম্পারেচারে চলে আসে। খুব সুন্দর করে আমি এখানে পনির প্রথমে গ্রেট করে নিচ্ছি। এবার চলো চাশনিটা বানিয়ে ফেলি। চাশনি বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি নিচ্ছি এখানে 1.5 কাপ চিনি। তোমরা যে কোনো মেজারিং কাপ ছাড়া যে কোনো নর্মাল কাপ বা বাটিতে নিতে পারো। এখানে 1.5 কাপ নিচ্ছি, কারণ রসগোল্লার রসটা কিন্তু মিষ্টি হয়। আর 1.5 কাপ চিনি নেওয়ার জন্য আমি এখানে 3 কাপ জল দিচ্ছি, কারণ এই শিরা বা চাশনিটা আমাদের পাতলা লাগবে। রস যত পাতলা হবে তত কিন্তু মিষ্টিগুলো রসের মধ্যে খেলবে আর রস ততটা কিন্তু টেনে নেবে। তো যতক্ষণে আমি এখানে রস ফোটাচ্ছি, এবার চলো মিষ্টিগুলোকে বানিয়ে নিই। রস আস্তে আস্তে এখানে হতে থাক, তার ফাঁকে মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা দেখো নর্মাল চায়ের চামচ নিয়েছি। এবার এখানে একটুখানি মাঝখানে ফাঁকা করে নিচ্ছি। আর ঠিক ওই চামচ মেপে একদম দেখো 1/4 টিস্পুন এখানে নিয়েছি আমি বেকিং পাউডার। আর ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কয়েক ফোঁটা জল দিয়ে প্রথমে বেকিং পাউডারের সাথে মিষ্টিগুলোকে একটুখানি মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করিনি। বেকিং সোডা ব্যবহার করলে অনেক সময় ভয় থাকে কি মিষ্টিগুলো রসে পড়ার সাথে সাথে ছেড়ে যায়, তাই এখানে কিন্তু আমি বেকিং পাউডার নিয়েছি। প্রথমে বেকিং পাউডারের সাথে একটুখানি এই পনির মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে কিন্তু সব কিছু মাপ বুঝে দিচ্ছি, তোমরা কিন্তু এই মাপটা ধরেই বানাবে। ভালো বাইন্ডিং হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি ঠিক ওই চামচ মেপে 1.5 চামচ এখানে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় কিন্তু তোমরা অ্যারারুটও দিতে পারো। এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। আর ওই চামচ মেপে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সুজি। এতে মিষ্টি বাইন্ডিংটা কিন্তু খুব ভালো হবে। আমরা যেহেতু একদম ফ্রেশ ছানা দিয়ে বানাচ্ছি না, তাই কিন্তু এগুলো দিতে হবে। দিয়ে দিলাম কয়েক দানা এলাচের। তোমরা চাইলে এখানে এলাচ গুঁড়ো করেও দিতে পারো, এতেও মিষ্টি ফ্লেভারটা আরও বের হবে। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে। অনেক সময় কিন্তু ফ্রেশ ছানা দিয়ে মিষ্টি বানাতে গেলে একটু অসুবিধে পড়তে হয়, কারণ ছানাটা যদি খুব নরম হয়ে যায় তাহলে মিষ্টি কিন্তু ভালো বাইন্ডিং হয় না। এরকম হাতের তালু দিয়ে দেখো ঘষে ঘষে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিটের মতন এভাবে প্রথমে এই পনির আমাদের একদম স্মুথ করে নিতে হবে। ছানা দিয়ে বানালে কি হয়, ছানাটা যদি পারফেক্ট না হয় তাহলে মিষ্টি কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আমি যেভাবে আজকে পনির দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তোমরা বাড়িতে এভাবে যে কেউ ট্রাই করতে পারো, তোমাদের মিষ্টি একদম পারফেক্ট হবে। খালি মিষ্টিটা বানানোর আগে রেসিপির ভিডিওটাকে খুব ভালোভাবে ফলো করো। আমি যেমন করে বানিয়েছি ঠিক তেমন করে বানাবে। সব কিছু খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে দেখো একদম স্মুথ পনিরের একটা সুন্দর
নরম ডো বানিয়ে নিয়েছি। ব্যাস, এর মধ্যে আর কোনো কিছু দরকার নেই। এবার এখান থেকে আমি ছোট ছোট করে মিষ্টির জন্য লেচি নিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে হাত দিয়ে এটাকে গোল গোল করে রসগোল্লার বলের শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পরে এই মিষ্টিটাকে একটু বড় বানাতে পারো বা ছোট, এটা তোমাদের পুরোপুরি ইচ্ছে। তো আমি খুব একটা বড় আজকে রসগোল্লাগুলো বানাচ্ছি না, একদম মাঝারি সাইজের রসগোল্লা বানাচ্ছি। একদম আলতো করে বলগুলোকে বানাবে, যেন গায়ে কোনো রকমের ক্র্যাক বা ফাটল না থাকে, তাহলে মিষ্টিগুলো কিন্তু সুন্দর সুন্দর শেপ তৈরি হবে। আমি এখানে যেহেতু মাঝারি সাইজের বানিয়েছি, তাই কিন্তু আমার এখানে 22 থেকে 23টা মতন রসগোল্লা তৈরি হয়েছে। আর এদিকে চিনির শিরা যখন ফুটছে, এবার কি করব, ছাড়ার সময় স্টিমটাকে একদম লোয়ে করে দিব। একদম লোতে করে একটা একটা করে রসগোল্লা দেবে। যেহেতু আমরা রেগুলার গাদা গাদা মিষ্টি বানাই না, বাড়িতে বানাচ্ছি মাঝে সাঝে, তাই কিন্তু একবারে সব রসগোল্লা দেবে না। আর যেটাতে রসগোল্লা বানাবে চেষ্টা করবে পাত্রটা যেন একটু বড় হয়, তাহলে রসের মধ্যে রসগোল্লাগুলো খুব ভালো খেলবে, তেমন কিন্তু সাইজে বড় হয়ে যাবে। মিষ্টি দোকানে গাদা গাদা মিষ্টি বানিয়ে বানিয়ে কিন্তু ওরা এক্সপার্ট, আমরা কিন্তু এক্সপার্ট না। তো বাড়িতে চেষ্টা করতে হবে যে আমরা যেটা দিয়ে বানাচ্ছি যেন পারফেক্ট দোকানের মতনই মিষ্টি তৈরি হয়। তো আমি পুরো রসগোল্লাগুলো দিয়ে দিলাম। এবার 3 মিনিট, একদম ঘড়ির কাঁটা ধরে 3 মিনিট একদম লো ফ্লেমে প্রথমে মিষ্টিটাকে একটু সেদ্ধ করবে। যদি প্রথমে হাই হিটে আমরা মিষ্টিটা দিই, যেহেতু এটা ছানার মিষ্টি না, পনির দিয়ে তৈরি করা, তাহলে মিষ্টিগুলো কিন্তু রসের মধ্যে পড়ে পুরো ভেঙে যাবে আর ছানা তৈরি হয়ে যাবে, আবার মিষ্টি তৈরি হবে না। তাই 3 মিনিট এই একদম লো স্টিমে মিষ্টিটাকে প্রথমে একটুখানি সেদ্ধ করবে। দেখবে 3 মিনিট পরে মিষ্টির সাইজগুলো আস্তে আস্তে দেখো কেমন বড় হয়ে যাচ্ছে। আর এভাবে কিন্তু এবার আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আর 5 মিনিট, তার বেশি কিন্তু আমরা এই মিষ্টিটাকে ফোটাবো না। ফিরে আসলাম একদম 5 মিনিট পরে। মিষ্টিটা কিন্তু দেখো এর মধ্যে সাইজে কতটা বড় হয়ে গেছে, আর একটা মিষ্টিও কিন্তু আমার এখানে ভেঙে যায়নি। এবার চামচ দিয়ে আলতো করে শুধু মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি, বা চাইলে তোমরা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এগুলোকে উল্টে দিতে পারো। এভাবে আরও 2 মিনিট ঠিক এই মিষ্টিটাকে ওই মাঝারি ফ্লেমে একটুখানি সেদ্ধ করে নেব। তার বেশি কিন্তু এই মিষ্টিটাকে আর একদম ফোটানোর দরকার নেই, যেহেতু বারবার বলছি এটা ছানার না, এটা পনিরের মিষ্টি। এবার দেখো 2 মিনিটের মতন আমি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই মিষ্টিগুলো আর সিদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই। মাত্র 10 মিনিটের মধ্যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, না দেখলে বিশ্বাসই করা যায় না। তো আমি ফিরে আসলাম মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাবার পর। এটাকে চাইলে তোমরা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারো, বা এমনিও সাথে সাথে খেতে পারো। দেখো প্রত্যেকটা মিষ্টি যেমন ফুলেছে, কি সুন্দর লাগছে দেখতে। এগুলো খাওয়ার থেকে কিন্তু দেখতেই দারুণ লাগছে। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি, শেপ নষ্ট হয়নি। কি সুন্দর দেখো মিষ্টির বাইরের আবরণটা দেখো কি সুন্দর হয়েছে। কেউ দেখে ধরতেই পারবে না যে এই মিষ্টিগুলো আমরা বাড়িতে ছানা বানানোর ঝামেলা ছাড়াই বানিয়েছি। একদম স্পঞ্জি তৈরি হয়েছে। এভাবে রস চিপে নিবে, তারপর আবার রসে ফেলে দাও, দেখো আবার কিন্তু রস টেনে নেবে। তো দেখলে তো বাড়িতে কত সহজে মাত্র 10 মিনিটের মধ্যে আমরা দোকানের মতন পারফেক্ট স্পঞ্জি রসগোল্লা বানিয়েছি। মিষ্টিগুলো আমার এত ভালো হয়েছে যে আমি বাটি চেঞ্জ করে করে প্রত্যেকটা বাটিতে কিন্তু এর ফটো তুলে রেখেছি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও এই মিষ্টিটা বাড়িতে অবশ্যই কিন্তু বানাবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।